শীতকাল শুরু হতে না হতেই আমাদের পিঠে খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে অন্যান্য সমস্ত পিঠের থেকে এই চিতই পিঠে বা সাদা পিঠে বা অনেকে বলে সরা পিঠে, এই পিঠেই বেশি পছন্দ করে। আমরা বাড়িতে থাকলে আমার শাশুড়ি মা প্রায় প্রতিদিনই সকালের জলখাবারে এই পিঠে তৈরি করে ফেলেন। এই পিঠে তৈরি করা খুবই সহজ এবং খুব চটজলদি হয়েও যায়। আতপ চালকে গুঁড়ো করে নেবার পর সেই গুঁড়ো দিয়েই এই পিঠে তৈরি করা হয়। প্রথমে পরিমাণ মতো আতপ চালের গুঁড়োকে একটি পাত্রে নেওয়া হয়। এরপর এই গুঁড়োগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া হয় এবং ধীরে ধীরে জল দিয়ে আতপ চালের গুঁড়োগুলোকে হালকা হাতে চটকে মাখা হয়। এই গুঁড়ো মাখবার সময় ভালোভাবে খেয়াল রাখা হয় যাতে ব্যাটারটা কোনোভাবেই ঘন না হয়ে যায়। এই ব্যাটারটা অনেকটা ডালের মতন, পাতলা ডালের মতন হয়। ব্যাটার যত ভালো গোলা হবে পিঠেও তত সুন্দর এবং মুচমুচে হবে। তবে পিঠে তৈরির সময় আগুনের জালটাও খুব জরুরি বুঝবার জন্যে। আগুনের জালটা কিন্তু খুব ধাউ ধাউ করে হয় না, খুব ধীরে ধিকি ধিকি হয়ে থাকে। পিঠের খোলাটা ভালোভাবে গরম হয়ে আসলে খোলার ভেতর এক হাতা করে চালের গুঁড়োর ব্যাটার দেয়া হয় এবং ঢাকনা অর্থাৎ সরা দিয়ে ঢেকে দেয়া হয় এবং তার চারপাশ দিয়ে অল্প করে জল দেওয়া হয়। এইভাবে 7 থেকে 8 মিনিট রাখবার পর ঢাকনা খুলে দেওয়া হয়। পিঠে হয়ে গেলে পিঠের ওপর একটু ফুটি ফুটি ওঠে এবং পিঠেটা বেশ ফুলে ওঠে। তখনই বোঝা যায় যে পিঠেটা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা এই পিঠেগুলোকে তোলবার জন্য একটা কাঁচি ব্যবহার করেন। যে কাঁচি দিয়ে ঘাস কাটা হয় সেই কাঁচি ব্যবহার করা হয়। পিঠে করতে আসলে তিনি আগে এই কাঁচিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসেন, তারপরেই পিঠে করতে আসেন। কাঁচির মাথা খুব ছোট এবং একটু রাউন্ড শেপের হয়, তাই সহজেই পিঠের কোনায় চার দিলে পিঠে উঠে আসে। এরপর আস্তে করে কাঁচিকে পিঠের ভেতর ঢুকিয়ে দেন এবং পিঠেটা সরা থেকে তুলে নিয়ে আসেন। তিনি যখন পিঠে তৈরি করেন তখন আমরা সবাই তার চারপাশে গোল করে বসে পড়ি। এক খোলা করে পিঠে হয় আর আমরা এক একজন তা নিয়ে খাই। আমরা বেশ মজা করে আনন্দ করে এই পিঠে খেয়ে থাকি। আজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে মিশিয়েও এই পিঠে কিন্তু খুব সুস্বাদু হয়। এক্ষেত্রে পিঠেটা একটু ঝাল হয়, কিন্তু পিঠের টেস্ট কিন্তু এক অন্যরকম স্বাদের হয়ে থাকে। এক্ষেত্রেও ব্যাটার গোলার নিয়ম সেই একই রকম। আগে চালের গুঁড়োকে ভালো করে ঠান্ডা জল দিয়ে গুলে তারপর তার মধ্যে কুচি পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করা হয়। যে যেরকম ঝাল খায় ঠিক সেই রকম পরিমাণে কাঁচা লঙ্কার বাটা দেওয়া হয় এবং তার মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া হয়। এরপর এটাকে খুব ভালোভাবে গুলে ঠিক আগের মতোই এক হাতা করে পিঠের খোলার মধ্যে দেয়া হয়। এই ঝাল পিঠে কিন্তু মাংসের সাথে খেতে খুবই স্বাদ লাগে। যে কোনো মাংসের রেসিপির সাথে এই পিঠের স্বাদ কিন্তু এক অন্য রকম হয়ে থাকে। এই চিতই পিঠেকে আবার দুধে ভিজিয়ে খেতেও খুব স্বাদের হয়। সেক্ষেত্রে আগে থেকে গরম করা দুধে গরম গরম পিঠে হবার সাথে সাথেই ছেড়ে দেওয়া হয়। 1 থেকে 1.5 ঘন্টা পর পিঠে দুধে সম্পূর্ণ ভিজে গেলে তারপর দুধ থেকে তুলে পিঠে খেলে এই এক অমৃত স্বাদের হয়ে থাকে। আমরা কিন্তু এখন মাঝে মাঝেই এই পিঠে খেয়ে থাকব। আপনারাও কে কে এই পিঠে ইতিমধ্যে খেয়ে ফেলেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্যরকমভাবে। ততক্ষণের জন্য সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকবেন এবং অনেক সুস্থভাবে দিন কাটাবেন।